হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বাংলার হরিণঘাটা মৌলানা আজাদ কলেজের ক্যাম্পাসে একজন অধ্যাপিকার সঙ্গে নাবালক ছাত্রের বিয়ে, এই বিষয়টা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক ভীষণ তোলপাড় চলছে। আসলে সত্যি কথা বলতে আজকে সকাল থেকে এই বিষয়টা আমরা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে দেখেছি। একজন অধ্যাপিকা, সে একজন ফার্স্ট ইয়ারে পড়া ছাত্রের সঙ্গে হিন্দু রীতিনীতি মেনে মাথায় সিঁদুর দিয়ে গলায় মালা দান করে এমনকি 7 পা ঘুরে বিবাহ আবদ্ধ হয়েছে। এই বিষয়টা নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক তোলপাড় চলছে। একটা কথা বারংবার বলা হচ্ছে যে কলেজের ভিতরে ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়া, এটা কোন চোখে দেখছে মানুষ? সত্যি কথা বলতে দেখুন, দীর্ঘদিন ধরে আমরা দেখছি এ বাংলায় পড়াশুনো বা এডুকেশন সিস্টেম বর্তমান সময় অনেকটা প্রবলেম আছে। বিশেষ করে শিক্ষা খাতে অলমোস্ট 17,000 মতো স্কুল বন্ধের পথে, যেটা কেন্দ্র সরকারের রিপোর্ট। সেই সঙ্গে সঙ্গে 6,000 স্কুল রয়েছে মাত্র একজন শিক্ষক নিয়ে স্কুলগুলো পরিচালিত হয়ে যাচ্ছে। বাংলার বিভিন্ন স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে ছাত্র এবং ছাত্রীদের পড়াশুনো লাটে উঠেছে। বিশেষ করে 9-10-এর উপর থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বিভিন্ন ছাত্রছাত্রীগুলো এই সময় ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই সময়ে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির জন্য শিক্ষক নিয়োগ কয়েক বছর ধরে বন্ধ। সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা চাকরি বাতিলের জন্য 26,000 শিক্ষকরা আন্দোলন করছে দীর্ঘদিন ধরে ধর্মতলাতে। সুতরাং এরকম একটা সিচুয়েশানে নদিয়া জেলার হরিণঘাটার একজন স্কুলে এরকম অধ্যাপিকার সঙ্গে ছাত্রের বিয়ে, তাও আবার কলেজের ভিতরে, এটা মানুষ কোন চোখে দেখছে? আমরা দীর্ঘদিন ধরে দেখেছি অনেক শিক্ষক রয়েছে ছাত্রীর সঙ্গে বিয়ে করে। আজকের কিন্তু তার উল্টোটা দেখলাম, একটা নাবালক কম বয়স্ক ছেলের সঙ্গে বিয়ে। সত্যি কথা বলতে এই যে কলেজ রয়েছে, কলেজের যারা দায়িত্ব রয়েছে, তারা এই বিষয়ে কি বলতে চাইছে? আর আজকের বাংলার হিন্দু রীতিনীতি, এই যে বিয়েগুলো, এগুলো কতটা খেলনা আকারে চলছে দেখুন। বিভিন্ন রকম সিরিয়াল, মুভি বা বিভিন্ন রকম প্র্যাঙ্ক যেগুলো ভিডিও হয়, এই ভিডিওতে আমরা দেখেছি ছেলেমেয়েরা মিথ্যাভাবে বিবাহ করে বাড়িতে গিয়ে তারা প্র্যাঙ্ক করে, যে জিনিসগুলো নিয়ে পুরো হিন্দু রীতিনীতিতে একদম ভীষণ ঢালু আকারে বা খারাপভাবে উপস্থাপন করা হচ্ছে। সো এরকম একটা সিচুয়েশানে এই নদিয়া জেলার মতো জায়গায় একটা প্র্যাঙ্ক বা একটা ভিডিও তৈরি করার জন্য, শিক্ষার জন্য একজন অধ্যাপিকা এবং একটা ছাত্র দুজনের পরিষ্কার বিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর সেই অধ্যাপিকাকে সেই কলেজ কর্তৃপক্ষ যখন কয়েকদিনের জন্য ছুটিতে দেয়, সেরকম একটা সিচুয়েশান নিয়ে বিভিন্ন নিউজ মিডিয়া এখন কথা বলছে। সুতরাং একটা জিনিস এখানে বুঝতে হবে, একজনা কেউ দোষ করেছে, যে বিষয়টা ঢালু আকারে প্রচার হয়েছে। অধ্যাপিকার কথা হচ্ছে যে আমি ম্যারিড, এবং অনেক দিনের এই ভিডিওটা এখন করে সেটা নতুন করে ভাইরাল হচ্ছে। কিন্তু একটা জিনিস আমাদের পরিষ্কার বুঝতে হবে যে ওয়েস্ট বেঙ্গলে কী চলছে, হিন্দু রীতিনীতি বিভিন্ন রকম জিনিস নিয়ে আজকের কটাক্ষ হচ্ছে। কোন জায়গায় স্কুলে সরস্বতী পুজোর সময়ে বাঁধা দেওয়া হচ্ছে, সেই সঙ্গে কোনো কোনো জায়গায় এই সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে। বিশেষ করে স্কুল, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এই সমস্ত জায়গায় শিক্ষার যে অবনতি এই সময়ে আমরা দেখতে পেয়েছি, সেটা খুবই খারাপ। সেই সঙ্গে আপনি দেখুন বিগত কয়েক বছরের তুলনায় এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অনেক কমে গেছে। আর সেই সাথে সাথে আর একটা জিনিস খুব ভালো রকম আমরা এই সময় অ্যানালিসিস করতে পারবো, শিক্ষা খাতে যে হারে শিক্ষক প্রয়োজন ছিল সেই হাতে তো শিক্ষক নেই। যত শিক্ষক থাকার কথা সেই হারে শিক্ষক নিয়োগও নেই। শিক্ষাতে দুর্নীতির জন্যে আজ দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে শিক্ষার এই দুরবস্থা। সেই সঙ্গে সঙ্গে স্কুলগুলোতে আমরা যদি ভালোভাবে অ্যানালিসিস করি, বিভিন্ন ছাত্রছাত্রী এভরিডে স্কুলে যায় না, কিন্তু স্কুলের জন্য কন্যাশ্রী, যুবশ্রী, সেই সঙ্গে সাইকেল এবং স্কুলের বই, খাতা, পেন, সেই সঙ্গে জুতো, মোজা, স্কুল ড্রেস, সমস্ত কিছু স্কুল কর্তৃপক্ষ দেওয়ার পরেও, মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত দেওয়ার পরেও স্কুলগুলোর আজ এই ভগ্নাদশা কেন? উল্টে আজ পশ্চিমবাংলার যে শিক্ষা খাতে এত টাকা ঢালা হচ্ছে, তারপরেও অন্য অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যের শিক্ষার এত দুর্দশা কেন? এই বিষয়গুলো নিয়ে অবশ্যই অ্যানালিসিস হওয়া দরকার। আর আজকের হরিণঘাটায় যে ঘটনা ঘটেছে, একজন অধ্যাপিকা এবং ছাত্রের সঙ্গে বিবাহ, এই জিনিসটা কিন্তু পশ্চিমবাংলার শিক্ষাতে অন্যরকম মন নিয়ে এসেছে। সুতরাং বিভিন্ন স্কুলতে এই সময়ে আমরা দেখেছি বন্ধ হয়ে যাচ্ছে।
সেই স্কুলের পার্শ্ববর্তী ক্লাবের ছেলেরা যারা শিক্ষিত তারা এসে বিনা পারিশ্রমিক স্কুলটা যাতে না বন্ধ হয় তারা পড়াচ্ছে। বিভিন্ন জায়গায় একজন মাত্র শিক্ষক নিয়ে ক্লাস 4 পর্যন্ত ক্লাস চলছে, যেখানে 4 থেকে 5টা শিক্ষক দরকার সেখানে মাত্র একটি শিক্ষক দিয়ে পুরো স্কুলটা পরিচালিত হচ্ছে। এরকম একটা সিচুয়েশনে ওয়েস্ট বেঙ্গলের যে ক্রিয়েট করা হচ্ছে শিক্ষার বিষয়টা নিয়ে, বিশেষ করে এটা আগামী দিন কিন্তু ভীষণ একটা খারাপ দিকে যাচ্ছে। সুতরাং প্রতিটা মানুষের এই বিষয় নিয়ে সজাগ হওয়া দরকার যে আগামী দিন শিক্ষাটাকে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে একটু উন্নয়ন থেকে ভালো করা যাতে যায় সেই বিষয় নিয়ে সোচ্চার হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।